আজ বসন্ত পঞ্চমী। সকাল থেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে ৮ থেকে ৮০। এবার ১৮ বছরে পদার্পণ করল নপাড়া সংহতি ক্লাবের পুজো। এবারে তাদের থিম বর্ণপরিচয় এবং সহজ পাঠ। ছোট ছোট শিশুদের অক্ষর জ্ঞান শেখাতে এবং অক্ষর সম্বন্ধে ধারণা দিতে বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথের দেখানো পথ অবলম্বন করেছেন তারা। এমনটাই জানালেন পুজো কমিটির সদস্যরা। এছাড়াও সরস্বতী পুজো উপলক্ষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এই ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সজল দে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পুজো যারা এখানে দুর্গাপুজো কালী পুজো হতো সংহতি ক্লাবে, কিন্তু এখানকার ছেলেরা তারা বললো সরস্বতী পুজো করবে। 18 বছর ধরে আমাদের এই সরস্বতী পুজো। এবারে প্রয়াস হচ্ছে বর্ণ পরিচয় এবং সহজ পাঠের ইয়ে নিয়ে বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছে এরা ছেলেরা। আমরা বয়স্করা তারা সহযোগিতা করি, কিন্তু এরা আমাদের সবসময় এরা ছোটরাই এই পুজোটা করে। তা আমরা এই বর্ণ পরিচয়ের মধ্যে দিয়ে বিভিন্ন রকম শিশুদের অক্ষর শেখানোর জন্য এবং ক-খ সমস্ত এগুলি দিয়ে হয়। রবীন্দ্রনাথ এবং বিদ্যাসাগরের চিন্তাধারাকে সামনে রেখে আমরা এটাকে এগিয়ে যাচ্ছে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিকেলের দিকে, বিভিন্ন প্রোগ্রাম আছে আমাদের ক্লাবের, রক্তদান শিবির আমরা এবং অক্সিজেন পরিষেবা করি এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা করি। আমরা বিভিন্ন রকম প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমাদের এই ক্লাব সংগঠন আমরা এগিয়ে আছি। অন্যদিকে নপাড়া সংহতি ক্লাবের সরস্বতী পুজোর শুরুর ইতিহাস নিয়ে পুজো কমিটির সম্পাদক সোমনাথ সাহা জানান, এই বছরের প্রয়াস সিনিয়ররা যেমন বললো সহজ পাঠ, এই বছর আমরা 18 বছর ধরে এই পুজো করছি, সিনিয়ররা করতো। তারপর আমরা প্রথমে ছোট ঠাকুর থেকে শুরু করে আজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুর থিম কেমন হয়েছে। মোটামুটি সবারই অফিস স্কুল সব এগুলো থাকে, এই করেও সব ছোট ছোট ভাইরা তাদের পড়াশোনা ছেড়েও 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিয়ে যেটুকু সাহায্য করে তাতে আমাদের এই পুজোটা হচ্ছে। আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই, আজকে আমাদের এখানে একটা খুব ভালো প্রোগ্রাম রয়েছে। স্টার জলসার খ্যাত 2জন সিঙ্গার আসছে, তো আপনারা সকলে আসুন, এই অনুষ্ঠানটা উপভোগ করুন, খুব ভালো লাগবে। সামাজিক বার্তা বলতে সবাই নিজেদের এলাকায় ছোট ছোট করে যেভাবে পুজো করছে সুন্দর করে আরো বিভিন্ন জায়গায় যেন পুজো হয়। সামনে মাধ্যমিক পরীক্ষা, তাই কেউ চাই না মানে আজকের মধ্যে যা অনুষ্ঠান সমস্ত জায়গায় তারা শেষ করে দিক, যাতে কালকের থেকে কোনো সাউন্ড পলিউশন বা কোনো প্রবলেম না হয় বাচ্চা কাচ্চাদের পড়াশোনায়।